হ্যালো গাইস, আমি কণিকা কয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আমি আজকে চলে এসেছি ছট পুজো দেখতে। তো ছট পুজো তোমাদের সঙ্গে শেয়ারও করতে এসেছি। তো প্রত্যেক বছর আমি ছট পুজো আমার পাড়ায় দেখি, বাবুঘাটে দেখি, কিন্তু এবছর আমি ভাবছি যে আমার বন্ধুদের দেখাবো। তাই জন্য আমি চলে এসেছি আমাদের উপনগরীতে ছট পুজো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো আগে বলে রাখি যে ছট পুজো কী। আমরা সবাই জানি, তবুও আমি একবার ছোটো করে বলে দিচ্ছি। এই ছট পুজো আসলে সূর্য ও তার পত্নী উষার অর্থাৎ ছটি মাইয়ের প্রতি সমর্পিত হওয়া, যেখানে তাকে পৃথিবীতে জীবনের স্রোত বহাল রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন ও আশীর্বাদ প্রদানের কামনা করা হয়। ছটে কোনো মূর্তি পূজা করা হয় না। সূর্যের উপাসনাকে কেন্দ্র করে এই পুজোয় নারী পুরুষ উভয়েই 24 ঘন্টারও বেশি উপবাস পালন করে থাকেন। এছাড়া এই পুজোয় প্রচুর ফল ও শাকসবজি নৈবেদ্য হিসেবেও নিবেদন করা হয় সূর্যদেবকে। ছট উৎসবের অন্যতম রীতি হল পূজার শেষে মহিলারা নাক থেকে মাথা পর্যন্ত টেনে কমলা বা মেটে সিঁদুর লাগিয়ে থাকেন। এই প্রথা বহু প্রাচীন। তো বন্ধুরা, এবার সঙ্গে থাকো, আমার সঙ্গে ছট পুজো দেখতে থাকো। বন্ধুরা, আজকে তোমাদের 2023 সালের ছট পুজো শেয়ার করলাম। তো কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, কারণ আমি যা যা ব্লগ করবো সরাসরি তোমাদের কাছে চলে যাবে। তো আমি এখন বিদায় নিচ্ছি। অন্যদিন আসবো অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে কাটাও।
টাটা।